যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনকে বস্তুবাদী দৃষ্টিকোণে না দেখে এটাকে আমরা কোরআন সুন্নাহ দৃষ্টিকোণে দেখতে চাই। কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় এই রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ, কোরআন ইতিহাসের গ্রন্থ। কোরআন আমাদের সামনে ফেরাউনের ইতিহাসকে নিয়ে আসছে এবং কবি বলেছেন ইনকিলাবাত জাহা ওয়া আজরা ভে কহো হর তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। রাজনৈতিক, ভূরাজনৈতিক, আন্তর্জাতিক যে কোনো পট পরিবর্তন এটার মূল কারিগর কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমেরিকা চেয়েছিল যে ইরান আক্রমণ করে ইরানের ধর্মী নেতাকে হত্যা করে তারা ইরানে একটা পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু আমেরিকার সে প্রজেক্ট ব্যর্থ হয়েছে। শিয়াদের আকীদা সম্পর্কে সাবধান থাকবেন। শুধু একমাত্র আমরা রাজনৈতিক কারণে এবং ইসরায়েল ভার্সেস মুসলিম উম্মাহ এবং আমেরিকা ভার্সেস মুসলিম উম্মাহ এই রাজনৈতিক কৌশলের কারণে আমরা আকীদার প্রশ্ন এখন তুলতে চাই না। এই সাজ্জাদ নদভী নোমানী যিনি আজকে আসার কথা ছিল, তিনি নিজেই ভারত থেকে যখন এসেছিলেন আজ থেকে 30 বছর আগে, আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 35 বছর আগে, তাই 35 বছর আগে তিনি একটা কিতাব নিয়ে আসছিলেন। কিতাবটার নাম ছিল ইরানি ইনকিলাব, ইমাম খোমেনি আর শিইয়ত। ইরানি বিপ্লব, ইমাম খোমেনি এবং শিয়া মতবাদ। ইরানের আকীদা সম্পর্কে আমরা খুব সচেতন আছি, খুব সচেতন। এরা তাকিয়া করে, তাকিয়া ভালো, অর্থাৎ তারা আকীদা এগুলো লুকিয়ে রাখে, তারা গোপন রাখে, বলে না। তো আকীদার প্রশ্নটা এখন না। ইরানের বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি লেখা লিখেছি ইরানের বিরুদ্ধে, এবং স্পষ্ট কথা এখানে আজকে যার চিন্তাধারায় শাহ ওলিল্লাহর চিন্তাধারা আমরা এখানে বসেছি, শাহ ওলিল্লাহর চিন্তার বাস্তবায়ন আমাদের শিরোনাম তো এটাই। আজকের প্রেক্ষিতে শাহ ওলিল্লাহ, তার অন্যতম সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, বলা হয়ে থাকে তার ফাকাহাত আল্লামা শামীর ফাকাহাতের চেয়ে বেশি। উনি আল্লামা শামীর চেয়েও বড় ইমাম ছিলেন। আল্লামা শামী অনেক ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিতে পারেন নাই, শিয়াদের সম্পর্ক না, কিন্তু শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ শিয়াদের তাকফির করেছেন। শিয়া ইসনা আশাকে তিনি কাফের বলেছিলেন। শাহ আব্দুল আজিজ তার ব্যাপারে আনওয়ার শাহ কাশ্মীরি সাহেবজাদা, তিনি আমাদের এখানে এসেছেন। আমি আলহামদুলিল্লাহ তার সোহবত নিয়েছি, অনেক কিছু শিখেছি তার কাছে। আমার কয়েকটা বইয়ের তিনি তাকরিজ লিখেছিলেন, তিনি একথা বারবার বলেছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। শাহ ওলিউল্লাহকে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই তার সম্পূরক পাঠ শাহ আব্দুল আজিজকে বুঝতে হবে। শাহ আব্দুল আজিজকে বাদ দিয়ে শাহ ওলিউল্লাহকে রিড করা যাবে না, বোঝা যাবে না। উনি এত বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। তিনি তাহকিক করে দেখিয়েছেন যে না, তাকিয়ার কারণে, তাদের বইগুলো গোপন হওয়ার কারণে, এবং অসংখ্য তাদের বই যেগুলো গোপন রাখা হতো সেগুলো সালাফের জামানা তো অবশ্যই শিয়াদের এত উগ্রতা ছিল না। খালাফের জামানায় তাদের এই সমস্ত কুফরি মতামত শুরু হয়। তারা এই গোপনীয়তার কারণে মুসলিম উম্মার বড় বড় স্কলাররা তাদের সিদ্ধান্ত দিতে পারেননি। এখন সমস্ত বই পুস্তক আমাদের সামনে স্পষ্ট চলে আসছে, এবং তার ভিত্তিতে ইসনা আশারিয়াদের কুফর সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, ইরানের ইসনা আশারিদের যখন সারা ভারতবর্ষে একটা আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সাজ্জাদ নোমানির আব্বা আল্লামা মনজুর নোমানি। একটু ইতিহাসগুলো মনে রাখবেন। মনজুর নোমানি পুরো ভারতবর্ষের আলেমদেরকে, আরব বিশ্বের আলেমদেরকে তিনি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে জাইদিয়াদের মতো, ইয়ামানের জাইদিদের মতো এরা এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামার কাছাকাছি শিয়া না, তারা ভয়ঙ্কর। তাদের আকীদার অনেকগুলো বিষয় তিনি প্রমাণ করে দিয়েছেন। তখন ভারতবর্ষের সমস্ত উলামা একরাম ঐক্যবদ্ধ হলেন। বাংলাদেশে একমাত্র একজন বহুত বড় শীর্ষ আলেম, তিনি কৌশলগত কারণে একজন শুধু, এবং হিন্দুস্তানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ, আর পাকিস্তানে জাস্টিস আল্লামা তাকি উসমানী, ওনারা তাকফির করেননি। আমি 96 সালে করাচি গেলাম। করাচি গিয়ে দেখলাম যে আমাদের আগের বেচে যারা ছাত্র ছিলেন, এই আপনার ফরিদপুরের গহরডাঙ্গা মাদ্রাসার অন্যতম শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আমার মুহতারাম শ্বশুর আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসিম সাহেবের শিষ্য ছাত্র মাওলানা নুরুল ইসলাম সাহেব, তিনি আল্লামা জাসিদ তৌফিক ইসমানীর ছাত্র ছিলেন। আমাদের বড় ভাই নুরুল ইসলাম ভাই অনেক বয়সে বড়, তিনি মুফতি আব্দুল মালিক সাহেবদেরও সিনিয়র ছিলেন সম্ভবত, বা একদম কাছাকাছি। তো তিনি তাহকিক করে দেখিয়ে দিলেন ইন্টার্নির মাধ্যমে। ইন্টার্নি বলা হয় যারা ছাত্র ফতোয়া গবেষণা করে ওস্তাদদের সামনে পেশ করে। তখন তৌফিক ইসমানী সাহেব সমস্ত ফতোয়া এবং তাহকিক দেখার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে ইসনা আশারিরা কাফের, এরা মুসলমান না। এরপরে নদওয়া এই ফতোয়ার সাথে একতা পোষণ করেছে। এখন ইসনা আশারি শিয়াদের কুফর সম্পর্কে উম্মতের মধ্যে আপাতত কোনো মতবিরোধ নাই। এগুলো সব বাস্তবতা, কিন্তু
এই কথা তো আমরা উম্মাহকে জানিয়ে দিয়েছি, এটা আমাদের ফতোয়া, এটা আমাদের আকীদা। সকাল বিকাল যারা ওমর খাত্তাবকে গালাগালি করে, আবু বকর সিদ্দিককে গালাগালি করে, আম্মাজান আয়েশাকে নাউজুবিল্লাহ তারা অত্যন্ত নগ্ন ভাষায় যারা গালাগালি করে, এগুলো ইতিহাস অসংখ্য ভিডিও এখন আপনি পাবেন। তাদের সাথে আমাদের আকীদার কঠিন একটা বিরাট দূরত্ব রয়েছে, অনেক বড় একটা তারতম্য রয়েছে। এই কথা আমরা বলেছি, জানিয়ে দিয়েছি। কিন্তু আজকের বাস্তবতায় 2026-এর বাস্তবতায়, 21 শতাব্দীর বাস্তবতায়, বরং আগে থেকে আমেরিকা যখন নাকি 9/11 হয়েছিল তখন থেকে যে বাস্তবতা, পৃথিবীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো, এবং দিন দিন দাজ্জালের আগমন নিকটবর্তী হচ্ছে, এবং ইহুদি রাষ্ট্র গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, এবং এই জায়নিস্টদের সাথে যে মিত্রতা রয়েছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের, সেই মিত্রতা আরো ভয়ঙ্কর রূপে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, সেটা হলো আপনারা যদিও মনে করছি ইরান বিজয় লাভ করেছে, কিন্তু যে কোনো সময় কিন্তু মুসলিম বিশ্বের ইরান সহ কোনো একটা ভূখণ্ডে অ্যাটম বোমের আক্রমণ হতে পারে, কিন্তু অসম্ভব না। এবং এই যে গ্লোবাল অর্ডার, একটা সিস্টেম চলতেছে, লিবারেল ডেমোক্রেসি, অধিকার, রাইটস, হিউম্যানিটি, এটা কিন্তু থাকবে না। বিশ্ব ব্যবস্থাটা আস্তে আস্তে দজ্জালিয়ের দিকে চলে যাবে, সেটা অ্যাবসলিউটলি দেখবেন আপনারা। এটা সতর্ক থাকবেন। এবং হঠাৎ যে কোনো দিন সকাল আপনারা দেখবেন মুসলিম বিশ্বের বিরাট বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে সেটা অ্যাটম বোমের আগুন জ্বলে ফুলে সারকার হয়ে গেছে। দজ্জালের আগমনের আগে মানব জাতির সংখ্যা কমানোর একটা পরিকল্পনা তাদের আছে। এবং যেহেতু তারা সম্মুখ যুদ্ধে হেরে গেছে আফগানিস্তানে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা ইরাকে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা মোটামুটি লেবাননে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা সিরিয়াতে, তারা লড়াই হেরে গেছে ইরানে। এখন এই লড়াইয়ের প্রতিশোধে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদলে অ্যাটম বোমের আক্রমণ হওয়াটা খুবই এখন আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে। সেই হিসেবে এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন সময়ে এটা এখন জরুরি না ইরানদের আকীদা কি, খুমেনির আকীদা কি, খামিনের আকীদা কি, এটা এখন এই মুহূর্তে এটা প্রাসঙ্গিক না। এই মুহূর্তে প্রাসঙ্গিক হলো দজ্জালের আগমনকে ঠেকানো, দজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আমার ভাইয়েরা, এই বৈশ্বিক লড়াইয়ের চরিত্র আমাদেরকে বুঝতে হবে। ওরা যতই ষড়যন্ত্র করুক, আমাদেরকে এই দজ্জালের চক্রান্ত বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, এই সাজ্জাদ নোমানী উনি অনেক বড় একজন দার্শনিক, তিনি এই কথাও বলেছেন আখেরি জমানায় ক্রাইসিসের দুইটা প্লেট হবে, দুইটা সংকটের দুইটা বড় জায়গা তৈরি হবে শেষ জমানায়, একটা হিন্দুস্তান আর হচ্ছে আরব দেশ। এই দুটো জায়গাতেই কিন্তু ক্রাইসিস লাগবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন খুব ভালো করে, হিন্দুস্তানের সাথে ইসরায়েলের কিন্তু চুক্তি আছে। একটা কথা আপনারা বুঝে নেবেন, আমেরিকা এবং আমেরিকার অভ্যন্তরে ইহুদি লবি, দুই জিনিস আমার ভাইরা। তো এই সাজ্জাদ নোমানী নদভী, উনি ওনার বাবা শিয়াদের বিষয়ে এই ফতোয়াটা দিয়েছিলেন। পরবর্তীতে আলম করাচি তারা একমত হলেন যে ইসনা আশিরা কাফের, এবং নদওয়া সহ সারা মুসলিম বিশ্বের সকলে ঐক্যমত হয়েছেন। সুতরাং এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। আমি স্মৃতিচারণ করেছি সাজ্জাদ নদভীর, যেহেতু তার সাথে এই স্মৃতিগুলো আমার যুক্ত ছিল শিয়াদের বিষয়গুলো। এখন যেটা সময় সেটা হচ্ছে রাজনৈতিক স্ট্র্যাটেজিক সময়। আকীদার বয়ান এটা আমরা দিছি, এটা দিব, এটা বহাল আছে সেটা। কিন্তু স্ট্র্যাটেজিক সময়ে আপনি জাহাজ যখন ডুবে যাবে, তখন সেই সময় আপনি যদি উযু আর তায়াম্মুম করবেন কি না করবেন এই ফতোয়া নিয়ে আপনি করতে পারবেন। তখন আত্মরক্ষ হচ্ছে ফরজ, মুসলিম উম্মাহ এখন আত্মরক্ষ লড়াই করতেছেন। আর একটা বিষয় আমার এবার অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো আমি মক্কা মদিনাতে শিয়াদের সাথে আমি কথা বলেছি। শিয়াদের মধ্যে কিছু আছে একদম মডারেট শিয়া, ছেলেরা মেয়েরা, এরা খুব স্মার্টলি চলে। এদের কেন, আমরা যারা শিয়া মোল্লা যারা আছে এদের সাথে কথা বলেছি, প্রফেসর, মোল্লা, হুজুর, এদেরকে চেনা যায়, এদের দাঁড়িয়ে আছে, এদের আবাকোবা আছে, এদের সাথে আমি ব্যাপক কথা বলেছি। একটা পরিবর্তন ইরানে আসছে, সেটা কৌশলগত, সেটা কোনো আকীদাগত না মনে হয়। সেটা হচ্ছে হযরত আবু বকর উমরকে যে গালাগালি করা হতো আগে খোমেনির জমানায়, আগের জমানায়, ওই গালাগালি করাটা সরকারি সার্কুলার দিয়ে ইমাম খামেনি, যাকে মেরে ফেলা হয়েছে, তিনি নিষিদ্ধ করেছেন। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কবর রোজার পাশে শিয়া কয়েকটা ধরছি, আমি বড় বড় স্কলার শিয়া, তুমি একেবারে এখানে দাঁড়িয়ে আমার একটু বলো, বাংলাদেশে আমার হাজার হাজার আমাদের অনুসারী আছে, আমাকে মেসেজ দিতে হবে, এই কবরের গম্বুজের ভিতরে কিন্তু রাসূলের কবর আছে, তুমি তো এটাকে সালাম সালাত করবা। আবু বকরও শুয়ে আছে, ওমরও শুয়ে আছে, এটা আম্মা আয়েশার কামরা, আম্মা আয়েশা কিন্তু জান্নাতুল বাকিতে আছে, তোমরা কি সালাত সালাম করো? বলে আসসালাতু আলা আবি বকর, আসসালাতু আলা উমর, আসসালাতু আলা আয়েশা। আমার সামনে সে সবাই সালাত সালাম করলো। আমাদের ঘটনা কি, তোমরা তো ফেসবুকে অনলাইনে তো গালাগালি করে ভরে দিচ্ছ, এবং তোমাদের আকীদার বই এটা লেখা আছে। তারা বলছে, এবং এই গত বছর হজের সময়ও আলোচনা করেছি তাদের সাথে,
খামেনি একটা সার্কুলার জারি করেছে যেন এই এদেরকে গালাগালি না করা হয়। কিছু উদারতা তাদের মধ্যে আসছে। এখন লড়াই অনেক গভীর হয়ে গেছে, বৈশ্বিক লড়াই। আজকে ইরানকে ধরছে, কালকে পাকিস্তানকে, তুরস্ককে, কাতারকে ধরবে, কথা ঠিক কিনা? সিরিয়াল আছে এগুলো, কাতার, তুরস্ক, এমনকি পাকিস্তান, এগুলো সিরিয়াল আছে এগুলো। তো আফগানিস্তান তো আরও আগে আছে সবার। তো এই জন্য একটা কঠিন অবস্থায় আমরা আছি। সে হিসেবে আমাদের কৌশলগত অবস্থান এটাই, এবং যেটা বিংশ শতাব্দীর মুজাদ্দেদ এবং ওনাদের কাফেলা এবং গ্লোবাল মানহাজের সুয়ুখরা যেটা বলে দিয়েছেন যে শিয়াদের সাথে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক ফাইটার দেওয়া যাবে না, প্রায়োরিটি নির্বাচন করতে হবে। আপনাকে যখন একদিকে সাপ, একদিকে কুমির, একদিকে ভাল্লুক, একদিকে অন্য কিছু যখন ধরবে, আপনি দেখবেন এই চতুর্মুখী শত্রুর মাঝে কোন শত্রু দ্রুত আপনাকে খেয়ে ফেলবে। ধরেন আমাদের হলে একটা কুমির ঢুকছে আর একটা ভাল্লুক ঢুকছে, আপনি আগে কুমির থেকে বাঁচবেন নাকি ভাল্লুক থেকে বাঁচবেন? কুমির থেকে বাঁচবেন নাকি আগে? কুমির তো এরকম করতে করতে তার সময় চলে যাবে, ভাল্লুক তো আপনাকে ক্ষিপ্র কিন্তু আপনাকে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে আপনাকে। আগে ভাল্লুক থেকে বাঁচতে হবে। আমেরিকা ভাল্লুক, ইসরায়েল ভাল্লুক, ভারত হচ্ছে ভাল্লুকের ছোট ভাই। হ্যাঁ, এই জন্য এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।